বৃষ রাশি মার্চ মাস 2025 সাল। অনেক সম্ভাবনা আপনাদের থাকছে এই মাসে। আপনার লাবণ্য বিপরীত ধর্মীকে আকর্ষণ করতে পারে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, কোনো একটি কাজের উদ্দেশ্যে কোথাও গিয়েছেন, সেখানে আপনার বিপরীতে কোনো মহিলা আছে, তাহলে কিন্তু কার্যসিদ্ধি করতে পারবেন। বা আপনি যদি মহিলা হয়ে থাকেন, কোনো কাজের উদ্দেশ্যে গিয়েছেন, আপনার বিপরীতে কোনো যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনি আপনার কার্য সিদ্ধ করতে পারবেন। কারণ এই মাসে বৃষ রাশির যারা রয়েছেন, অনেক সম্ভাবনা আপনাদের কিন্তু থাকছে। তাই অবশ্যই চোখ কান খুলে রেখে সমস্ত কাজ করার চেষ্টা রাখবেন, কারণ সময়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অনুকূল বলা যেতে পারে। আমরা দেখতে পাব বৃষ রাশির যারা রয়েছেন, আপনার সাফল্য স্থানে অর্থাৎ মীন রাশির ঘরে অনেকগুলি গ্রহের সমাবেশ হচ্ছে, এবং এই গ্রহের সমাবেশ অনেকটা আপনাদের কিন্তু অনুকূলে নিয়ে যাচ্ছে। তাই যেমন অনেক সম্ভাবনা আপনাদের থাকছে এই মাসে, অসম্ভবকে সম্ভব করতে পারবেন, তেমনি চোখ কান খুলে রেখে সমস্ত কাজ কিন্তু আপনাকে করতে হবে, তাহলে সঠিক ক্ষেত্রে আপনারা যেতে পারবেন। আপনার এই যে সাফল্য স্থানে আমরা দেখতে পাবো শুক্র গ্রহ অবস্থান করে থাকছে। এখানে শুক্র গ্রহ যথেষ্ট পাওয়ারফুল, আপনারা কম বেশি অবশ্যই জানেন। সঙ্গে আছে রাহু। রাহু এই উপচয় স্থান অর্থাৎ এই সাফল্য স্থানে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে, তাই এর থেকেও আপনারা বেটার ফল পাবেন। এবং বুধ গ্রহ কিন্তু প্রবেশ করছে। তাই এই যে এতগুলি গ্রহের সমন্বয়, এবং এই মার্চ মাসে আরও গল্প আছে। মার্চ মাসের 15 তারিখে রবি গ্রহ ঘর পরিবর্তন করছে, এবং মার্চ মাসের 29 তারিখে শনি গ্রহ ঘর পরিবর্তন করছে এই সাফল্য স্থানে। শুধু এই মার্চ মাস নয়, আগত যে দিনগুলি আসছে, পরবর্তী মাস, পরবর্তী সময় কাঙ্ক্ষিত আশা আপনাদের কিন্তু পূর্ণ হতে চলেছে। এই মাসে এই যে গ্রহের অবস্থান, আপনারা দীর্ঘদিনের কোনো রকম প্রাপ্তি সেটি কিন্তু হতে চলেছে। মানসিকভাবে কোনো বিষয় আপনাকে যথেষ্ট ব্যথিত করছিল, কোনো বিষয় যথেষ্ট আকাঙ্ক্ষা তৈরি করছিল, আপনার সেই আকাঙ্ক্ষা বা সেই চিন্তাভাবনার সঙ্গে বাস্তবিক মিল অনেকটা খুঁজে পাবেন। আর্থিক বিষয় নিয়ে যারা চিন্তিত রয়েছেন, অনেকটা আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের হচ্ছে, এবং আপনাদের জীবনে কিছু হঠাৎ করে সেটি আসতে চলেছে। কোনো সুযোগ সুবিধা বলতে পারেন, আপনার জীবনে কেউ বন্ধুরূপী এলো, আপনাকে সাহায্য করলো, এই রকম কিছু আপনারা পেতে চলেছেন এই মাসে। এবং এই যে মঙ্গল গ্রহ অবস্থান করে থাকছে আপনার দ্বিতীয় স্থানে, যার কারণে আপনাদের আসবে বেশি যাবে কম, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে প্রয়োজন অনুসারে আপনারা ব্যয় করবেন, চিন্তাভাবনা এরকম থাকছে। এই যে সাফল্য স্থানে এতগুলি গ্রহের সমন্বয়, যার ফলে কোনো রকম সংগঠনের দায়িত্বে রয়েছেন বা ছোটোখাটো দায়িত্বে রয়েছেন, বড় কিছু আপনারা পেতে চলেছেন এই মাসে। আপনার বাণীর মধ্যে যথেষ্ট বুঝিয়ে বলার প্রবণতা থাকবে, এবং সেই বুঝিয়ে বলার মধ্যেও কিছুটা বল প্রয়োগও দেখতে পাওয়া যাবে। এই যে সাফল্য স্থানে এতগুলি গ্রহের সমন্বয়, যার ফলে এই বিষয়টা আরও আপনাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে একমাত্র বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে অবস্থান করার ফলে। কারণ বৃহস্পতি গ্রহ যে 9টি গ্রহ নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করে থাকি, তার থেকে সবার থেকে পজিটিভ এনার্জিকারক গ্রহ হলো বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহ যখন আপনার রাশিতে অবস্থান করে আছে, শুধু এই মাসেই নয়, পরবর্তী আগের দিনগুলোও ছিল, পরবর্তী দিনগুলোও থাকছে, গত দিনগুলো ছিল, পরবর্তী দিনগুলোও থাকছে, যার ফলে আপনি সঠিক সময়ে সঠিক চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি অনেকটা রাখতে পারবেন। তাই চোখ কান খুলে রেখে আপনারা কাজ করবেন। আপনি মানসিক স্থিতাবস্থা অনেকটা বজায় রাখবেন। যে ব্যক্তি কোনো কিছু হঠাৎ করে জীবনে আসার ফলে যেমনই মানসিক স্থিতাবস্থা বজায় রাখে, সমস্যায় পড়লে যে ব্যক্তি মানসিক স্থিতাবস্থা বজায় রেখে সমস্যার সমাধানের দিকে অগ্রগতি রাখে, সেই হলো প্রকৃত ব্যক্তি। তাই বৃষ রাশির যারা রয়েছেন, আপনার মধ্যে যে ক্যারেক্টার দেখতে পাওয়া যায়, সেই ক্যারেক্টার অনুসারে এই মাসটা যথেষ্ট আপনাদের অনুকূলে যাচ্ছে বলা যেতে পারে, এবং পরবর্তী সময়গুলো আপনাদের দিক থেকে একটি অনুকূল সময় নিয়ে আসছে। এই মাসে আপনারা যারা কর্ম করছেন, কর্মস্থানে যদি সমস্যা কোনো রকম চলে, তা সেই রকম সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, এবং কিছু ক্ষেত্রে কর্ম পরিবর্তন এগুলো আমরা দেখতে পাবো। নিজে কিছু করার
ভাবনা চিন্তা এগুলোও কিন্তু থাকবে। অর্থাৎ কর্মস্থানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তবে মনে রাখবেন আপনার সঙ্গে যাহাই ঘটুক না কেন সময়টা যথেষ্ট আপনাদের অনুকূলে। তাই কর্মস্থানে এরকম অপ্রীতিকর ঘটনা যদি ঘটে, নিজে কিছু করার ভাবনা চিন্তা নিয়ে অগ্রগতি রাখছেন, এই সময়টা হয়তো আপনার মনে হতে পারে যে আমার জীবন থেকে কর্মটা চলে গেল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে সময় আসছে সেখানে অবশ্যই আপনি সময়কেই প্রণাম করবেন, গড় করবেন। কারণ যে আগত দিনগুলি আসছে, বৃষ রাশি আপনাদের যথেষ্ট অভূতপূর্ব পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতি গ্রহ এই যে রাশিতে থাকার ফলে আপনার মনে হতে পারে যে আপনি হয়তো দিকভ্রান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু না, সুদূর প্রসারী আপনার যেটি হবে সেটি ভালো হবে। কারণ এই বৃহস্পতি গ্রহ রাশিতে অবস্থান করে একটি দৃষ্টি কিন্তু ভাগ্যস্থানেও থাকছে, তাই এটিও আপনারা ছেড়ে দেবেন না। ভাগ্যস্থানে থাকছে যেহেতু, সরাসরি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলেও পরবর্তী ক্ষেত্রে সুদূর প্রসারী আপনারা বেটার ফল পাচ্ছেন। এবং এই সাফল্য স্থানে এতগুলি গ্রহের সমন্বয় এবং দীর্ঘমেয়াদী এই যে শনি গ্রহ অবস্থান প্রবেশ করবে 29 মার্চ 2025 এবং দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে, যার ফলে সাফল্য স্থানে গ্রহদ্বয় আপনাদের জীবনে অনেকটা সফলতা নিয়ে আসবে। এবং বাস্তবিক ক্ষেত্রে দেখা গেছে সাফল্য স্থানে গ্রহদ্বয় যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে। বৃষরাশি এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য আপাতত খারাপ নয়, এনার্জি যথেষ্ট আপনার মধ্যে থাকবে। যে বয়সে আপনি থাকুন না কেন কোনো কিছু তো একটি নিয়ে আছেন, সেই কাজের মধ্যে যথেষ্ট লিপ্ত থাকবেন, মনোযোগ আপনার থাকবে, আরও আপনাকে কিছু করতে হবে, এই রকম মানসিকতা রসদ নিয়ে আপনারা চলবেন। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন আপনারা কিন্তু ঠিক ট্র্যাকেই রয়েছেন, তাই অগ্রগতি রেখে যান, চালিয়ে যান, ভালো ফল পাবেন পরবর্তী ক্ষেত্রে। কারণ আগত যে দিনগুলি আসছে সমস্ত কিছু আপনার পক্ষে আসতে চলেছে। বৃষরাশির আপনি যে বয়সেরই থাকুন না কেন সময়টা যথেষ্ট আপনাদের অনুকূল বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন আপনাদের ভালো যদি আপনাদের খারাপ থাকে আপনি কিন্তু মানিয়ে নিতে পারবেন, সেই পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু বোঝাতে পারবেন। কারণ বৃহস্পতি গ্রহ যখনই আপনার রাশিতে থাকছে, জ্ঞান, বিবেক, বুদ্ধি এগুলো কিন্তু যথেষ্ট আপনার মধ্যে থাকবে। তাই আপনার সঙ্গীকে কোনো রকমভাবে যদি সঙ্গী বা সঙ্গিনীর মন খারাপ থাকে আপনি কিন্তু মানিয়ে নিতে পারবেন, সেই বিচক্ষণতা আপনার মধ্যে থাকছে। শুধু এই সঙ্গিনীর বিষয় নয়, যে কোনো ক্ষেত্রে আপনার সঙ্গে কথা বলে অনেক ব্যক্তি কিন্তু স্যাটিসফাই হতে পারেন। আপনি যদি কোনো রকম গাইডলাইন দিয়ে থাকেন, অ্যাডভাইস দিয়ে থাকেন, তাহলে এই মাসে এই রকম কাজের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনি করতে চলেছেন। কারণ সুদক্ষ চিন্তাভাবনা আপনারই থাকবে, তাই শুধু আপনার নয়, আপনি সেই রকম কর্মর মধ্যে যদি থাকেন অপর ব্যক্তিকে আপনিও কিন্তু সঠিক গাইডলাইন দিতে পারবেন। বৃষরাশির যারা রয়েছেন মনের মধ্যে পূর্বে নানান ধরনের কিছু চিন্তাভাবনা ছিল, কিছু নেগেটিভ ভাবনা ছিল, কিন্তু এই মাসে আপনার চিন্তাভাবনা এবং কিছু সফলতা সেই নেগেটিভটাকে কিন্তু ঢেকে দিচ্ছে, যার ফলে অনেক সম্ভাবনা কিন্তু আপনাদের উঠে আসছে এই মাসে। বিবাহিত জীবন আপনাদের যথেষ্ট ভালো, কারণ এই যে সপ্তম ঘরে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে, তাই আপনার চিন্তাভাবনা আপনার পার্টনারকে সেটা আপনি বুঝিয়ে বলতে পারবেন এবং আপনাদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বিজনেস যারা করছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে অতিবাহিত করছেন, নতুন ভাবনা চিন্তা শুরু করতে পারেন, বিজনেস ক্ষেত্রটাকে আরও প্রসারিত করতে পারেন। এখন আধুনিক সমাজে বিজনেস প্রসারিত যদি করতে চান তাহলে অনলাইনে চেষ্টা অবশ্যই রাখতে পারেন, কারণ সময়টা যথেষ্ট আপনাদের অনুকূল। আর আপনারা যারা বেকার রয়েছেন চিন্তাভাবনা রাখতে পারেন বিজনেস শুরু করবেন, কারণ সময়টা যথেষ্ট আপনাদের অনুকূল বলা যেতে পারে। এবং এই মাসে আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনারকে যদি আপনি কোনো রকমভাবে কিছু করে দিতে চাইছেন ইনকামের ক্ষেত্র, সেটা আপনার সাইটে হতে পারে, যেখানে আপনার পার্টনার বসিয়ে রাখবেন। আপনি পুরুষ এই ভিডিও দেখছেন, আপনার স্ত্রীকে বসিয়ে রাখবেন, তাহলেও আপনারা করতে পারেন। সময়টা যথেষ্ট অনুকূল। কর্ম পরিবর্তন, কর্মপ্রাপ্তি এগুলো যথেষ্ট আপনাদের মধ্যে থাকছে। ভাগ্যের দিক থেকে বলতে হলে আপনি নিজেকে পরিচালনা করতে পারবেন। বৃষরাশি সঠিক ক্ষেত্রে আপনারা রয়েছেন এবং সঠিক ক্ষেত্রে অগ্রগতি রাখুন, কারণ এই যে গ্রহের সমন্বয় আপনাদের দিক থেকে যথেষ্ট অনুকূল সময় নিয়ে আসছে। বৃষরাশির আপনারা যারাই রয়েছেন
রাহু সাফল্য স্থানে হঠাৎ করে আপনাদের জীবনে কোনো রকম সুযোগ সুবিধা অপরচুনিটি এগুলো কিন্তু নিয়ে আসছে, এবং সেই অপরচুনিটির সুযোগ যেগুলো নিয়ে আসবে সেগুলো দীর্ঘমেয়াদী। আপনি চিন্তা ভাবনা করছেন, মনের মধ্যে সেই বিষয়ে কিছু নেগেটিভ ভাবনা ছিল, দুশ্চিন্তা ছিল, আদৌ এই কাজ আপনার জীবনে হবে কিনা, একটি দোলাচলের মধ্যে ছিলেন, সেই কাজ সম্পন্ন হতে চলেছে। আর্থিক বিষয় নিয়ে প্রত্যেক মাসে যেমন আপনাদের চিন্তা থাকে বা প্রত্যেক দিন আপনাদের চিন্তা থাকে, যারা ডেলি বেসিসে ইনকাম করেন, এই যে গ্রহের সমন্বয় হচ্ছে এই রকম ক্ষেত্রে দূর হতে চলেছে। আপনার সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ আমরা দেখতে পাব, এবং নিজের মধ্যে কিছু রুচিশীল সেগুলো কিন্তু আসবে। রুচি খাদ্যের সেটা হতে পারে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাবো। সেটা খাদ্যগত পরিবর্তন, আপনার নেচারগত পরিবর্তন, আপনার পোশাকগত পরিবর্তন, বিভিন্ন ক্ষেত্রে আপনার আচরণ পরিবর্তন হচ্ছে। কারণ এই যে গ্রহের সমন্বয়, আপনারা অনেকটা কিন্তু সামনের দিকে থাকছেন, অ্যাডভান্টেজ পাচ্ছেন। গ্রহদয় আমাদের মনের মধ্যে বা বিভিন্ন এই যে রাশিচক্রে আপনার এক একটি অবস্থানে গ্রহের থাকার ফলে আমাদের মানসিকতার পরিবর্তন নিয়ে আসে, এবং এই মানসিকতা পরিবর্তন সেটা আপনার জন্মকালীন কুণ্ডলিতে কোন গ্রহের দশা চলছে তার উপরে অনেকটা নির্ভর করে, এবং গ্রহ কোন ক্ষেত্রে অবস্থান করেছে জন্মকালীন কুণ্ডলিতে তার উপর অনেকটা নির্ভর করে। তবে গোচরে এই মুহূর্তে বিশ্বরাশির যারাই রয়েছেন, আপনারা কম বেশি কিছু না কিছু ভালো পেতে চলেছেন। যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে, এবং সমস্যা যেগুলো প্রত্যেকের মানুষের কিছু না কিছু সমস্যা থাকে, সেই রকম সমস্যা পূর্ণরূপে সমাধান করার মানসিকতা নিয়ে আপনারা চলবেন। তাই যে কোনো রকম সমস্যায় আপনাদের জীবনে আসুক না কেন, সেটা আপনারা শক্ত হাতেই প্রতিহত করতে পারবেন। সর্বক্ষেত্রেই বিশ্বরাশি এই মার্চ মাস আপনাদের জয় জয়কার বলা যেতে পারে। শুধু এই মার্চ মাস নয়, পরবর্তী যে মাসগুলি আসছে সেখানেও আপনাদের জয় জয়কার একটি অবস্থান আমরা দেখতে পাবো। কারণ আপনার মনের মধ্যে মানসিকতার পরিবর্তন, এবং এই পরিবর্তনটা দীর্ঘমেয়াদী কোনো রকম পরিবর্তন হতে চলেছে। মনের মধ্যে যে কুলসিত ভাব সেটা কিন্তু দূর হতে চলেছে। অনেক ব্যক্তিকে পূর্বে আপনারা অন্যরকম চোখে দেখতেন বা সন্দেহের চোখে দেখতেন, যেখানে আপনার হয়তো কোনো রকম ক্ষতি করেছিল, বা সেই বিষয়ে আপনি হয়তো লাভবান হননি, বা সেই বিষয়ে আপনাকে সে অবহেলা করেছিল। এইরকম নানান বিষয়, কিছু কিছু বিষয়ে আপনি এক একটি গোষ্ঠী বা এক একজনকে ততটা পছন্দ করছিলেন না। মনে হতে পারে এই ব্যক্তি থেকে আপনার ক্ষতি হতে পারে, এই ধরনের ব্যক্তি থেকে আপনার ক্ষতি হতে পারে, কারণ কোনো ক্রমে তাদের থেকে আপনি ঠকেছিলেন বা আপনার বিশ্বাসঘাতকতা করেছিল। বিশ্বরাশির মধ্যে আমরা জেদ দেখতে পাই। বিশ্বরাশি এখানে আপনাদের রাহু যথেষ্ট উচ্চ। বিশ্বরাশি এই যে জেদ, সঠিক ক্ষেত্রে আপনারা জেদটাকে নিয়ে যেতে পারলে সেখানে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। আর বিশ্বরাশি যেহেতু এখানে রাহু যথেষ্ট উচ্চ, এবং রাহু এই মুহূর্তে উপচয় স্থানে অবস্থান করে রয়েছে। এই উপচয় স্থানে হঠাৎ করে কিছু দিয়ে থাকে, বিভিন্ন রকম যোগাযোগ ক্ষেত্র বাড়িয়ে তোলে, বিজনেস ক্ষেত্র করার কিছু মানসিকতা বাড়িয়ে তোলে, নতুন ধরনের বিজনেস করার চিন্তা ভাবনা স্ট্র্যাটেজি সেগুলো বাড়িয়ে তোলে। তাই বিশ্বরাশি যেহেতু এখানে রাহু গ্রহ উচ্চ, আপনারা এই সমস্ত ক্ষেত্রে ভালো কিছু করতে চলেছেন। এবং শেয়ার মার্কেটে যারা যুক্ত রয়েছেন বা এইরকম অ্যাডভাইস দিয়ে থাকেন, তাহলে এই মার্চ মাস 2025 সাল বিশ্বরাশি এই রকম ক্ষেত্রে যুক্ত থাকলে আপনি অন্যান্য ব্যক্তিকে অ্যাডভাইস দিয়ে তাদের সঠিক দিশা দেখাতে পারবেন। এবং আপনি যদি নিজে এই রকম মার্কেটের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেখানে অবশ্যই আপনি পরবর্তী সময়গুলি কি পদক্ষেপ নিতে হবে সেটি আপনারা ঠিকভাবে অগ্রগতি রাখতে পারবেন। গ্রহের যে সমাবেশ হচ্ছে, বিশ্বরাশি অবশ্যই আপনারা লাভবান হবেন। কোনো রকম এখানে না কিন্তু থাকছে না। এই বিশ্বরাশির যারা রয়েছেন, যদি আপনারা গোমেদ পড়ে থাকেন, বিশ্বরাশির যারা রয়েছেন যদি আপনারা শুক্র গ্রহের রত্ন পড়ে থাকেন, বিশ্বরাশির যারা রয়েছেন আপনারা যদি পান্না পড়ে থাকেন তাহলে, এবং বিশ্বরাশি যারা রয়েছেন শনি গ্রহের রত্ন পড়ে থাকেন, তাহলে অবশ্যই এই যে গ্রহের সমাবেশ তৈরি হচ্ছে, আপনারা ইমিডিয়েটলি
এই মাসে ভালো দিন দেখে যে রত্নগুলো আপনারা ধারণ করেছিলেন সেই রত্নগুলি একবার শোধন করুন, কারণ শোধন করলে গ্রহের অ্যাক্টিভিটি, কার্যকারিতা সেগুলো আরও বৃদ্ধি পাবে। তাই মার্চ মাসে যে গ্রহের সমাবেশ তৈরি হচ্ছে আপনারা এগুলোকে শোধন করে ধারণ করুন, কারণ এই মার্চ মাসেই আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। আপনি একটু বয়সে রয়েছেন, প্রত্যেকটা মানুষের বয়স অনুসারে একটি ডিম্যান্ড থাকে এবং সেই বয়স অনুসারে গ্রহের দশা থাকে। তাই আপনার বিশ্বরাশির আপনি যে বয়সেরই রয়েছেন সেই বয়সে অনুসারে আপনার মধ্যে যেমন ডিম্যান্ড আছে সেই অনুসারে আপনারা কিন্তু ফল করতে পারবেন বা করতে চলেছেন। শুধু কর্মক্ষেত্র নয়, পড়াশোনার মধ্যেও যারা রয়েছেন, আপনারা একটি পড়াশোনা করেছেন, কোনো রকম আপনারা টেকনিক্যাল শিখেছেন, কোনো রকম যোগাযোগ আসছে না, তাহলে এই মাসের যোগাযোগ কিন্তু আপনাদের আসছে এবং ভালো ক্ষেত্রে আপনারা কিন্তু পড়াশোনার জন্য টেকনিক্যাল ক্ষেত্রে সেখানে অ্যাডমিট হতে পারেন। কিছু আপনি না চাইতেই এমন কিছু ফল আপনাদের জীবনে এই মাসে ঘটতে চলেছে যেটা আপনাকে যথেষ্ট আনন্দিত দিতে পারে। বিষয় আপনার রাশি হতে পারে, অন্য লগ্ন হতে পারে, তবে মনে রাখবেন এই যে রাশিফল 9টি গ্রহের সমন্বয় রাশিফল। তাই এই সাফল্য স্থানে যখন এতগুলি গ্রহের সমন্বয় হচ্ছে এবং শুক্র গ্রহ যথেষ্ট পাওয়ারফুল, এখানে রাহু যথেষ্ট ভালো ফল দেবে, বুধ গ্রহ যথেষ্ট ভালো ফল দেবে, পরবর্তী ক্ষেত্রে শনি গ্রহ ভালো ফল দেবে। তাই যথেষ্ট ভালো ফল আপনারা পাচ্ছেন। হ্যাঁ, 15 তারিখে রবি গ্রহ ঘর পরিবর্তন করছে। রবি রাহু যুক্ত খুব একটা সুখকর নয়, তবে তথাপি 15 তারিখ পর্যন্ত আপনারা বেটার ফল পাবেন। তারপরে কর্মক্ষেত্রের বিষয়ে আপনারা যারা ডিসিশন নিতে চাইছেন, নিজে কিছু করতে চাইছেন, সেরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মস্থানে যদি 15 তারিখের আগে কোনো রকম সমস্যা হয় সেটি একটু প্রতিহত বা নিজে একটু শান্ত থেকে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন, কারণ গ্রহদয় যে দেখাচ্ছে আপনি কিন্তু একটু অন্য টেম্পারামেন্টে থাকবেন। কারণ যদি আপনার মধ্যে কোনো কিছু করার দক্ষতা থাকে, সেই এনার্জি থাকে, আপনি তো অন্য ব্যক্তির কথা অবশ্যই শুনবেন না। কাছে মনে হতে পারে এই ব্যক্তি ঠিক বলছে না, তাই নিজে করে দেখিয়ে দেবো, কারণ জেদটা আপনার মধ্যে থাকছে বিশ্বরাশি, এবং সেই জেদটা অনেকাংশে আপনারা সঠিক দিকে সেই জেদটাকে প্রয়োগ করতে পারবেন। কারণ এই রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। এই রাশির অধিপতি গ্রহ শুক্রকে দেওয়া হয়েছে এবং এই রাশির অধিপতি আরেকটি ঘরকে দেওয়া আছে, সেটি হলো ষষ্ঠ স্থানের অধিপতি। তাই পূর্বে ঋণ নিয়েছিলেন, ঋণ তো নিলে পরিশোধ করতেই হবে, তারও সুরাহা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই যে বললাম আগেই, আপনি কেমন ধরনের ব্যক্তি, কত আপনার বয়স চলছে, যে বিষয়গুলো একটি বয়সের মধ্যে ডিম্যান্ড থাকে, সেই ডিম্যান্ড অনুসারে আপনি এই মাসটা তো অতিবাহিত করছেন এবং পরবর্তী মাসগুলো অতিবাহিত করবেন। কারণ আপনার মধ্যে বিবেক, জ্ঞান, বুদ্ধি, কোন ক্ষেত্রে আপনাকে নিয়োজিত হতে হবে, কাকে কোন কথা বলতে হবে, কোন পরিপ্রেক্ষিতে কি আমাকে নিয়ে চলতে হবে, সেই বিষয়গুলো বোঝার 100% আপনাদের মধ্যে সেই যোগ্যতা থাকছে। সেই যোগ্যতা মাপকাঠি আপনার থাকছে এবং সেটিকে অবলম্বন যে করে আপনারা চলছেন, তার পূর্ণ ফলাফল পাবেন এই এতগুলি গ্রহের সমন্বয়। মার্চ মাসে যেমন তার ফলাফল পাচ্ছেন এবং পরবর্তী মাসগুলো, আগত দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো ক্ষেত্রে নিয়ে যাচ্ছে বিশ্বরাশি যারা রয়েছেন। এই হলো আপনাদের মার্চ মাস 2025 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।